হয়ে গেল। আমার আল্লাহ বলে, হে পয়গম্বরেরা, এটা তোমরা জিজ্ঞাসা করবে, এটা তোমরা জানতে চাইবা, যার কারণে উঁচু জায়গাতে আমি এটা লিখে দিয়েছি। উঁচু জায়গাতে যদি আজকে না টাঙাইতাম, উঁচু জায়গাতে যদি না লিখতাম, তাহলে তোমরা প্রশ্ন করতে না, জানতে চাইতাম। তোমরা জানবা, সবাই জানবে, এই কারণে উঁচু জায়গায় ভেঙেছে। এবার আল্লাহ বলছে, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমানতুম বিহি জান্নাকুম আম্বিয়া। এই আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা কান করে শুনে নেবে, আল্লাহ বলছি। আমি আল্লাহ বলে কান করে শুনে নাও। ওই যে নূরটা দেখছো, আমার নামের পাঁজরে না, এইটা হলো আনতা হাবিবুল্লাহ, এটা হলো আমার হাবিব, এটাই হলো আমার আখেরি পয়গাম্বর। তোমরা শুনে নাও, এই নবীর ওপর যদি তোমরা ঈমান আনো, তবে না তোমাদের কালিমুল্লাহ বানাবো, রহুলুল্লাহ বানাবো, খলিলুল্লাহ বানাবো, নাজিউল্লাহ বানাবো, সবিউল্লাহ বানাবো, তোমাদের পয়গাম্বর বানাবো, নবী বানাবো। আল্লাহ শব্দ রেখে দিয়েছে আদম থেকে ঈসা পর্যন্ত। সবাই বলল এক বাক্যে, সবাই এক বাক্যে বলল, আমান্না বিহি ওয়া নবুওয়াতিহি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যাই বলেছে, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণ বলল আমান্না বিহি ওয়া নবুওয়াতিহি, আমরা ঈমান আনিলাম এবং তার নবুয়তকে বিশ্বাস করিলাম। বাবারা, তারা দুনিয়ার কেউ যদি না মানে, আল্লাহর কোনো যায় আসে না। সমস্ত নবীগণ আমার নবীর উপর ঈমান এনে ফেলেছে, আর যার কারণে আল্লাহ তাআলা এই নবীকে বাবা কি বলে আখেরি নবী করে দুনিয়ায় পাঠিয়েছে। আর এই নবীকে বাবা সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছে, সবাই রহমতুল লিল আলামিন করে বানিয়েছেন। সমস্ত নবীগণ ঈমান এনে ফেলেছে, বিশ্বাস করে নিয়েছে। আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে কাউকে বানালেন খলিলুল্লাহ, কাউকে বানালেন কালিমুল্লাহ, কাউকে বানালেন বাবা রুহুল্লাহ। কেউ মানুক আর না মানুক, তারা তো মেরে গেল। আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খাল্লাকে কায়নাত এই নূর বাবা আদম শফিউল্লাহ মক্কা শরীফে, এই হাজী সাহেব আমার দিকে দেখেন, 3-350 বছর ধরে মক্কা সে আরাফার ময়দানে, বিশাল বড় মাঠ, আরাফার ময়দান, যেখান করে 3-350 বছর ধরে চোখের পানিতে বুক ভাসিয়েছে, বন্যা করে দিয়েছে, এত কেঁদেছে, এত কেঁদেছে। আর কি বলেছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে এই বলে 3-350 বছর ধরে কান্না করেছে। চোখের পানি করে এক জায়গায় করলে আটলান্টিক মহাসাগর পরাস্ত হয়ে যেত বাবা। এত চোখের পানি ফেলিয়েছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে নাই। হঠাৎ করে ওই যে বললাম সাইনবোর্ডটা উপরে টাঙানো হয়, সদরে টাঙানো হয়, উঁচু জায়গাতে টাঙানো হয়, ওইখান থেকে তিনি দেখতে পেল। সব রকমের দোয়া করে দেখলাম, কবুল তো হলো না। এই বাবা আরশের গায়ে কাতাবে ইসমুহু আলাল আরশ, আরশের গায়ে যে লেখা আল্লাহর মধুমাখা নামের পাঁজরে, আল্লাহর ওয়াহদানিয়াতের পাশে, আল্লাহর নামের পাশে আর একটা যেন মধুমাখা নাম, মিমে মিমদাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নামটা থেকে তিনার মনে চিন্তা হলো যে আল্লাহ, এই নামের উপর তো আমরা একবার ঈমান এনেছিলাম, ওই আরশের উপরে। আল্লাহ গো, আজকে আপনার এই হাবিব যে আপনার নামের পাঁজরে আশ্রয় পেয়েছে, ওই নবীর ওসিলাতে বেহাক্কে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার ওই নবীর ওসিলা করে, আপনার হাবিবের ওসিলা করে বলি, যার কারণে আল্লাহ এই 18,000 মাখলুকাত আপনি তৈরি করেছেন মাওলা গো। সেই নবী ওসিলা করে বলি
আমার দোয়াখানা কবুল করেন। আর কত কাঁদবো গো আল্লাহ, আর কত কাঁদবো গো মাওলা, আমার দোয়া কবুল করো। কাঁদতে কাঁদতে চোখের কোণে ঘা হয়ে গেল আল্লাহ, আর কত কাঁদবো আমার আল্লাহ। কারেন্টের মতো সাথে সাথে ওনার দোয়াখানা বাবা কবুল মঞ্জুর করে নিল, কবুল করে নিয়েছে। আমার আদমের কান্না বন্ধ হয়ে গেল। ওই উঁচু জায়গায় জন্য বলা হয়েছে বাবা হাজী সাহেবেরা আরফার ময়দানে গেলেই যেন আল্লাহ আর পারে না। আদম কান্না করেছে, এই আদমের বেটারা এই আরফার ময়দানে সে তোরা কা, আমার আদমের সন্তানেরা আমার বান্দারা তোরাও কান্না কর, আমি আল্লাহ তোর হজখানা কবুল করে নেব। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রেহিয়া যাব ওহে মক্কা মদিনা। একটু জোরে সুবহানাল্লাহ। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রেহিয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। রহমা নামে কিরে তোর দয়া না, তোর নামে করত দোয়া আমি পড়ে হলাম ছাই খোদা। ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আরে ও রে যাব সোনার মদিনা, ওই মক্কা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবা 2টা ঘন্টার ভিতরে নবীর পূর্ণ জীবনী বলা কারো দ্বারা সম্ভব হবে না। ও বাবারা, সংক্ষিপ্ত আকারে একটু আপনাদের বোঝায় দিই। এই নূর বাবা আদম পয়গম্বরের পৃষ্ঠে রাখা হয়েছিল রে বাবা। আদম পয়গম্বরের পিছনে আপনি আমি তো দূরের কথা, নিষ্পাপ নিষ্কলঙ্ক জান্নাতি ফেরেশতারা, নূরের ফেরেশতারা, হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা পিছনে ঘুরতেছে। কেন বাবা? আদমের আগে যায় না, সাইডে যায় না, পিছনে পিছনে তারা ঘোরাফেরা করে। ওই বাবা আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আদম সবই বলে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহকে কয় না আমি কিছু বুঝতে পারি না, আপনার কোটি কোটি ফেরেশতারা আমার পিছন থেকে কেন তারা যায় না, আগে কেন আসে না, সাইডে কেন যায় না, পিছনে কেন তারা ঘোরাফেরা করে? আমার আল্লাহ বোঝে, আদম সরে না, তোমার পৃষ্ঠে আমার তৈরি করা আমার জাতি নূর থেকে আমার হাবিবকে তৈরি করেছে, সেই নূরে মুহাম্মাদি তোমার পিঠের উপর জালগার করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাহ, জশ্নে ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, মাওলানা মোহাম্মদ হেলালউদ্দিন রিজভী সাহেব কিবলা জিন্দাবাদ। ও বাবারা, ভাইরা, আমার আম্মা জানেরা রে, আমার বেটিরা বলছে তাই নাকি? বলে হ্যাঁ, হাজার হাজার নূরের ফেরেশতারা আমার নবীর নূরকে তারা বাবা তারা তার খায় না, দায় না, নিন্দ পারে না, ফেরেশতারা পারে না বাবারা। তারা বিয়ে শাদী করে না, পেশাব পায়খানা না, তারা শুধু নবী নূরটাকে জিয়ারত করতেছে। আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলো, কেন বলবো না? কি কথা বলো? বলে ওই নূরটাকে পিছন থেকে সামনে করে দেওয়া যায় না, এত দামি নূর পিছনে থাকবে, আর ওই নূরের ফেরেশতা আমার পিছনে পিছনে ঘুর 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 করে ঘুরবে, এটা কেমন কেমন লাগে? তাই এত দামি নূর এটা সামনে করে দিলে মনে হয় ভালো হয়। আল্লাহ কোন বললে হয়ে যায়, ফায়া কোনে ধ্বংস হয়ে যায়। আল্লাহ বলো ঠিক আছে, যেমনি আল্লাহ বলা ওই নূর পিছন থেকে এসে বাবা কপালের ওপর চমকাতে আরম্ভ করলো। আরে চমচম বিজলি কেন চমকা
চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। আজ বিবি আমিনার খুশির সীমা নাই, আজ বিবি হালিমার খুশির সীমা নাই। দলে দলে ফেরেশতারা, দলে দলে উড় গেলে মানে দলে দলে ফেরেশতারা সল্লে আলা গাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। আল্লাহ পাক বাবা আদমের কথাটা মান্যতা দিয়ে এই নূর কপালের উপরে চমকে দিলেন। কারণ উনি বলেননি যে আমার কপালে দেন, কি ডান পাশে গালে দেন, বাম পাশে গালে দেন, এসব বলেন আগে করে দেন। আগে করে দিয়েছে, এটা আগে থাকে না পিছিয়ে বাবা, আগে আগে করে দিয়েছে। আদম চিন্তা করতে লাগলো যে বলাটা একটু গন্ডগোল হয়ে গেল, এক কথা বারবার কি করে বলবো, কেন যেই বাবা আগে করে দিয়েছে। রে মায়েরা, আমার নবীর কথা হচ্ছে মা গোড়া থেকে শোনো মা, আমার ভাইয়েরা বুড়া, ওই নূরটা ফেরেশতারা জিয়ারত করতে আবার আরম্ভ করলো। পিছন থেকে উঠে এসে সামনের দিকে থেকে আবার তারা জিয়ারত করতে আরম্ভ করলো, দেখতে আরম্ভ করলো। বাবা গো আদম আলাইহিস সালাম বলে আল্লাহ আমি বলেছি আর তুমিও সামনে করে দিয়েছো ঠিকই, কিন্তু আমি অত ফাঁড়ি ভেঙে বলিনি গো আল্লাহ। আমার কথা হলো মাওলা, ও আল্লাহ আমার কপালে দিয়েছেন ভালো কথা, কিন্তু আল্লাহ গো আবার কপালে দেওয়ার কারণে তোমার কোটি কোটি নূরের ফেরেশতারা দেখতে পাচ্ছে, কিন্তু আমি বহে বেড়াচ্ছি, আমি নিজেই দেখতে পাই না। কথা অতি সত্য। কপালে কিছু থাকলে আপনি দেখতে পাবেন, আমি তো দেখতে পাবো না ভাই। হ্যাঁ পাবো, আয়না লাগবে, তাছাড়া দেখা যাবে না। বলছেন আল্লাহ আর কিছু বলবো না, এই নূরটাকে ওইখান থেকে সরায়া এমন একটা জায়গায় করে দেন যাতে করে আমিও যেন দেখতে পাই, আমিও যেন একবার নিজের চোখে দেখতে পাই। আমার আল্লাহ বিরক্ততা বোধ না করে, আল্লাহ বিরক্ত না হয়ে, আল্লাহ বেজার না হয়ে আদম এক কথা বারবার কতবার বলে পিছন থেকে আগে, আগে থেকে বেশ সরা, এ কথা না বলে আমার মহান আল্লাহ পাক ওই নূরটাকে আমার আদম আলাইহিস সালামে বাবা এই বৃদ্ধ আঙ্গুলের নখের ওপরে বাবা জালবাগার করে দিয়েছে। এ নূর চমকে দিয়েছে। বাস আল্লাহ বাবা আদমের কথা মেনে গেলেন, নূরটা চমকে দিয়েছেন। আর যেমন চমকে দেওয়া এত কিন্তু ফেরেশতারা দেখছিল, এবার উনি নিজে দেখতে পাচ্ছেন বাবা, দেখে জানে আর থামতে পারলেন না। মহব্বত যদি না থাকে গেলে হয় না রে বাবা। মনি মহব্বতে আমার নবীকে কত মহব্বত করে বাবা, অমনি থাকতে না পারে, অমনি দুই আঙ্গুল চুমা দিয়ে বাবা চোখে লাগায় দিল। জোরে কোন সুবহানাল্লাহ। দুই আঙ্গুল চুমা দিয়া চোখে লাগাইলো। তাহলে বাবা এই যে আমরা নবীর নামটাই চুমা দিই, এরা কারা হলো? এরা হলো নবীর আসলি বেটা, আর যারা দেয় না তারা জানে হয় নকলি বেটা। বাপ করেছে তুই কেমন বেটা রে, কথা বাড়া আর কথা নবীর গেল লাগাও। বললো যে না না, নবীর নামে চুমা দেওয়া যাবে না। যদি নবীর নামে চুমা দেওয়া হয় তবে আল্লাহর নাম তো সব থেকে বড়। এক বক্তা বলছে, কলকাতার এক বক্তা ফান্টুস বলছে আল্লাহর নামে তাহলে ফ্যানে ঝুলে যেতে হবে। বুঝি নবীর নামে যদি চুমা দিই তার আল্লাহর নাম কত বড় নাম বলে লোক বোঝে। ঠিকই তো কথা, আল্লাহ নবী থেকে আল্লাহ বড়, তাহলে আল্লাহর নামে কেন কেউ চুমা দেয় না? ওই বোকাকে বলে রে আল্লাহর নাম বড়, আমরাও স্বীকার করি মানি। ফজরে নামাজ পড়তে গিয়ে আল্লাহ সব থেকে বড়, তা আগে আল্লাহর 2 রাকাত ফরজ কেন পড়িস না? কি বলেন যে নবীর আগে যদি আমরা 2 রাকাত সুন্নাত পড়ি আল্লাহ বেজার হয়ে যাবে যে আমার নবীর আগে পড়লে আমারটা কেন পড়লি না? বাবা বলে জুম্মার দিন, কালকে জুম্মা আছে কি নেই বাবা? কালকে জুম্মা আছে না? সবাই নামাজ পড়বেন।
জুমার দিনে গিয়ে আমরা আগে সুন্নাত গুলো আদায় করতে থাকি। ইমাম সাহেব খুতবা দেওয়ার পরে 2 রাকাত ফরজ নামাজ আদায় করিয়ে দেয়। তাহলে আগে সুন্নাত মাঝে ফরজ, তারপরে আবার সুন্নাত, আগেও সুন্নাত পরেও সুন্নাত। তাই বলে বলতে হবে যে না, আগে ইমাম সাহেব সব বাদ দিয়ে খুতবা দিয়ে 2 রাকাত নামাজ পড়িয়ে দেন। চিন্তা করুন, এরকম ফিতনাবাজ বক্তা দুনিয়াতে খুব বেরিয়েছে। কারণ নাম বলে আমি তাকে ভাইরাল করব না। ও বাবারা, ভাইরা, আমরা হলাম নবীকে নূরের মাননেওয়ালা। আমার নবীকে জিজ্ঞাসা করে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে নবী গো, আমার একটা জিনিস জানার বিষয় রয়েছে। আল্লাহর নবী বললেন, যাবে কি জানতে চাও তুমি নির্ভয়ে জানো, জিজ্ঞাসা করো। হযরতে জাবের আছেন, বাকি সাহাবারা বসে আছে। হযরতে জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার বাবা মা আপনার পদতলে কুরবান হয়ে যা। আমার জানার ইচ্ছা এটাই যে হুজুর গো, সর্বপ্রথমে আমার আল্লাহ তাআলা কি সৃষ্টি করে? আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করে? আচ্ছা, বলে এটাই তোমার জানার বিষয়। বলল হ্যাঁ। আমার ভাইয়েরা, বাবারা, উনি বলে এটাই জানতে চাই, অন্য কিছু নাই, জানতে চাই। আমার নবী বলে, ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা কাদ খালাকা কাবলা শে নূরান নবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী বলেন, এ হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কান করে শুনে নাও, কান করে শুনে নাও। সর্বপ্রথম আল্লাহ তাআলা তোমার নবী অর্থাৎ আমাকে আল্লাহ তার জাতি নূর থেকে সৃষ্টি করেছে। জোরে কর সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। কোন মায়ের লাল রয়েছে, কোন বাপের বেটা আছে। কেউ বলতে পারে যে আমার নবীজি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছে? কি বাবা বলেছে নাকি? নাউজুবিল্লাহ, না, নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমার নবী আরো বললে যাবে, শুনে নাও, আমাকে আল্লাহ তাআলা নূর থেকে সৃষ্টি করেছে। কুল্লু খালাকা মিন নূরি, আর আমার নূরে সারে জাহান আল্লাহ তাআলা তৈরি করেছে। আমার নূর থেকে সারে জাহান তৈরি করেছে। আমার নূর আদম থেকে শুরু করে সমস্ত নবীর কাছে বাবা ইসমাইল পয়গম্বরকে কুরবানি যখন দেওয়া হয়, লোহার ছড়ার তলা থেকে বাঁচিয়েছিল কে? আমার নবী মুস্তাফার পবিত্র নূরের ইশারায় হযরত নূহ পয়গম্বর সেই সময়তে নবীর নূর বাবা নূহ পয়গম্বরের কাছে বলল, 6 মাস ধরে সারা পৃথিবী বন্যায় ডুবে গিয়েছিল রে বাবা। ওই সময় বাবা নূহ পয়গম্বর আলাইহিস সালাম 6 মাস পর্যন্ত পানিতে ভাসন্ত অবস্থায় থাকার পরে যদি পাহাড়ে আশ্রয় পেয়েছিল একমাত্র নবী মুস্তাফার নূরের ইশারায়। ইউনূস পয়গম্বর 40 দিন মাছের পেটে বলেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করেছে বাবা। 40 দিন পরে মাছ তাকে উগলে দিয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয় না। তবে বাবা এই যে মাছ তাকে হজম করতে পারলো না, ইসমে আজমের জন্য নয়, আমার নবী মুস্তাফার নূরের ইশারায়, আমার নবীর নূরের ইশারায় বেঁচে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলিয়েছে, আকাশ ছোঁয়া আগুন। সেই আগুন বাবা ফুলের বাগিচা হয়েছে কিসের কারণে? একমাত্র আমার নবী মুস্তাফার নূরের ইশারায়। যাই হোক, এমনি করে ঘোড়া তুলতে বলতে বলতে সময় লেগে যাবে বহুত। এই নূর আদম থেকে শীষ পয়গম্বর এইভাবে মুনতাকিল হতে হতে পরিবর্তন হতে হতে চলে আসলো মক্কার এক সম্ভ্রান্ত ঘরের বিখ্যাত লোক, যিনি কাবার দেখভাল করে। মক্কা শরীফের সব থেকে ধনী লোক, বড় লোক, চরিত্রবান লোক, তিনি হলেন হযরতে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের একটা ভাঙড়ি আছে, ওটা বলতে গেলে ফের আধা ঘন্টা লাগবে। ওর নামটা আসলে আব্দুল মুত্তালিব ছিল না, এর নাম ছিল সাইবা। তো সাইবা থেকে আব্দুল মুত্তালিব কি করে হলো? একটা আলাদা ভাঙড়ি আছে, ওদিক গেলে ফের লাইন কেটে যাবে, টাইম লেগে যাবে, টাইমের মধ্যে বক্তা চলে আসবে। যাই হোক, যে নামটা বেশি পরিচিত ওই নাম দিয়ে দুটো কথা বলি।
তো এই আব্দুল মুত্তালিব যিনি কাবা শরীফের দেখভাল করে, ঝাড় খুশি করে, কাবার চত্বরে বিছানা লাগিয়ে ঘুমায়। বাবা গো, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ওই আব্দুল মুত্তালিবের দোয়ায় পানি বর্ষণ করে দেয়। কারণ হলো এই আব্দুল মুত্তালিবের পেছনেতে নূরে মুহাম্মদ জালওয়াগা, যার কারণে বাবা আপনারা হাজারবার শুনেছে নবী দুনিয়াতে আসবে আর মাত্র 55 দিন বাকি আছে। নবী দুনিয়াতে আসবে আর মাত্র 55 দিন বাকি আছে। হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই যে হাতির নামে সূরাটা, আবরাহা বাদশা ছিল। দেখেন নবী মায়ের পেটে, আবরাহা বাদশা একবার কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল। কোনো কারণে মক্কায় আসে। আবরাহা দেখেছিল যে হাজার হাজার মানুষ ফাতেহা নাজ নিয়াজ সবকিছু করছে এই কাবা ঘরে। মনে মনে একটা হিংসা পয়দা হলো। এই ইয়ামানে বাদশা একটা নকল গির্জা তৈরি করলো, কাবা তৈরি করলো। এই কাবাতে যা আছে ওইভাবে নকল দিয়ে একটা ঘর তৈরি করলো আর এলান করে দিল যে আর মক্কা যাওয়ার দরকার নেই। এখন যেমন ওয়াহাবিরা কিছু বলছে যে হজ করতে যাবে, যা মদিনা যাস না, মানে এরই ছোট খালার বেটা ওরা বলছে হজ করতে যাবি, যা 4 লাখ টাকা লস করে খরচ করে মদিনায় যাইয়া কোনো লাভ নয়, মক্কাতে সবকিছু আছে, ওখান থেকে ঘুরে চলে। হাই রে দুশ্মনের রাসূল, নবীর দুশ্মন। হ্যাঁ, এই জন্য আলা হযরত আজমুল বরকত আকায়ে নিয়ামত বলেছেন, এ হাজি আও শাহনশাহ কা রওজা দেখো, আরে কাবা তো দেখ চুকে হো, কাবে কা কাবা দেখো। জোরে বলো সুবহানাল্লাহ। হাজি সাহেব, কাবা তো দেখেছো মক্কায়, কাবার কাবা দেখো তো মদিনায় চলে আসো। এই কাবাকে ধ্বংস করার মানুষে তৈরি করেছে, এলান করে দিয়েছে তোমরা ওখানে যেও না, এখানে আসো। কিন্তু দুইজন আশেকে কাবা, কাবাকে যে ভালোবাসা। আপনাদের মসজিদে ঈশান নামাজটা পড়লাম, মাগরিব পড়েছি পাকা দরগায়। সত্যি মসজিদ দেখে জান ভরে গেল। আমি অনেকবার এখানে আপনাদের জালসা করেছি, কিন্তু মাঝখানে হয়তো আপনারা ডেকেছেন, আমি আসিনি, বা আমি হয়তো ডেট দিতে পারিনি, বা আপনারা জালসা করে যে এক একটা হবে। আজ মসজিদ দেখে আপনাদের জান ভরে গেল। 2000-এ বান আসলো, পানিতে হাতে পাবে না। এত সুন্দর করে মসজিদটা বানিয়েছে, আরো সুন্দর করা দরকার মসজিদ ইনশাআল্লাহ। আল্লাহর ঘর এটাই থাকবে বাবা, আমরা থাকবো না, ঠিক আছে? তো এই পবিত্র আল্লাহর ঘরকে ধ্বংস করার মনসে আবরাহা এটাই তৈরি করেছে। কি হবে এখন? আবরাহা তাকাচ্ছে, কিন্তু একজন আশেকে রাসূল কে বলে কাবা, এ চিন্তা করলো বাড়ি তার মক্কা শহরে। অনেক দাদা আছে নামাজ পড়ে না, কালকে শুক্রবার, ওর কাছে শুক্রবার লাই, যেমন ঘুমায় তেমনি ঘুমাবে। বাবা আছে কিনা এরকম? আছে না? যারা রোজা করে, রোজার মাস কি আর মহরমের চাঁদ ভাই কি, ওর কাছে কোনো খবর নাই, দিব্যি খাচ্ছে ঘুরছে একই রকম। ও বাবারা, এ ভাইরা, আর যারা মুসলমান ইমানদার দিনদার নামাজি, তারা জুম্মার আগে দিন থেকে বাবা দাড়ি মোচকেটা এবার তৈয়ার হয়ে যাবে, কালকে জুম্মার নামাজ আছে, কোনো কাজে কামে যাব না, রেডি হয়ে যাই মুসলমানেরা, আমার আব্বা জানেরা। তাই বলল যে আমরা ওই লোকটাকে জিজ্ঞাসা করে, যদি নামাজ না পড়ে, জুম্মা না পড়ে, 5 ওয়াক্ত নামাজ না পড়ে, কিন্তু যদি শুনতে পায়, জানতে পারে আমাদের মসজিদকে কেউ ভাঙবার জন্য চলে আসছে কোনো দুশ্মনের দল, বাবারা আমার তো মন বলে হাজি সাহেব আর মৌলভী সাহেব, ইমাম সাহেব আর দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বা গায়ে দেনেওয়ালা, এরা পিছন কাতারে থাকবে, ওরাই আগে কাতারে বুকখানা পেতে দিয়ে বলবে, দাঁড়া, এই খোদার ঘরে দুশ্মনেরা, এ আবরাহার খালে তো ভাইরা, তোরা দাঁড়া, জান দিয়ে দেব। নামাজ পড়ি না তো কি আছে, রোজা করি না তো কি আছে, আমি নবীর মোহাব্বতটা আমার বুকে রাখি, নবীর কালেমা পড়েছে, এই মসজিদ খানাকে ভাঙতে আমি দেব না। কি ঠিক আছে রে বাবা, মসজিদ ভাঙতে দেব না। চাঁদা দিয়েছি, পর্চা দিয়েছি, শয়তানি উস্কানিতে নামাজটা পড়তে পার, আজ না পড়ি কাল পড়বো,
চিন্তা ভাবনা করে মসজিদকে ভাঙতে কোনো মতে দেবে না রে বাবা। তাই বাবা এইরকম একজন আখাদ্দার লোক, মাস্তান লোক বলে আমি ছদ্মবেশে তার একটা বন্ধুকে সাথে করে এই মক্কা থেকে চলে গেল আব্রাহার দেশে। আব্রাহার দেশে গিয়ে দেখলো আমাদের যে মক্কায় কাবা ঘর আছে, ওই কাবা ঘরের মতো নাকি নকল কাবা বানিয়েছে, একবার দেখে আসি। তা দেখার জন্য গেছে। আমাদের কাবাতে যেমন আব্দুল মুত্তালিব দিন রাত 24 ঘন্টা পহরা দিচ্ছে, আল্লাহর ইবাদত করছে, দেখভাল করছে, ঝাড়খুশি করছে, ওইখান করে 2-3টা লোক রেখে দিয়েছে আব্রাহা। ওইখানে 2-3টা লোক রেখে দিয়েছে, এরা দেখভাল করে। আর বাদশাহ বলে দিয়েছে আমাদের নতুন কাবা বানিয়েছে, এটা দেখার জন্য দেশ বিদেশ থেকে লোকজন আসবে, কিন্তু আহির বাহির আন্টা কান্টা সব চত্বর দেখাবা, কিন্তু ভিতরে জানে কেউ প্রবেশ না করে। আমাদের কাবা তো সবাই ভিতরে ঢুকতে পারে না, রাজা গজা বাদশারাই কেবল ঢুকে। ও বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, তাই বললো আব্রাহা বলে দিয়েছে কাবার ভিতরে জানে কেউ ঢুকতে না পারে, তালা মেরে দিয়ে তালার চাবিটা দিয়ে দিয়েছে। আমাদের কাবার চাবি যেমন বাদশার কাছে আরবে বাদশার কাছে আছে, ওই রকম তাদের হাতে চাবি দিয়ে বলল চাবিটা কাছে রাখো, জীবনে কাউকে ভিতরে প্রবেশ করতে দিও না। ঠিক আছে, তাই হবে। এই করে রাত দিন জেগে জেগে অপেক্ষা করে, পহরা দেয়। এই লোক দুটা মক্কাতে বাড়ি, ছদ্মবেশে গেছে, তুই আমাদের কাবাকে ধ্বংস করবি, আমাদের কাবাকে নষ্ট করবি, দাঁড়া। এসে বলল ভাই আমরা বহু দূর থেকে তোমাদের কাবার নাম শুনে আমরা দেখতে আসলাম, জান ভরে গেল দেখে। মানে টুপি পরাইছে, খুব সুন্দর বানিয়েছে, কিন্তু দাদা আজ কয়েকদিন হলো খালি আন্টা কান্টাই দেখছি, একটু ভিতরটা কেমন করে বানিয়েছে একটু দেখবেন, দেখতে দেবেন না? বলে এই খবরদার, এই কথা বলো না, আমার চাকরি থাকবে না। বাদশাহ বলে দিয়েছে আহির ভাই সব দেখবে, কিন্তু মসজিদের ভিতর দেখতে দেওয়া যাবে না। বারে না জানে কি আছে ভিতরে, কি আছে ভিতরে দেখতে দেওয়া যাবে না। বললে না ভাই দেখতে দেওয়া যাবে না। লক করে বললো ভাই শোনো, এখন রাত তো অনেক হয়েছে, আর কেউ লোকজনও নাই, আমরা দুজন আর তোমরা তিনজন, একটু চাবিটা দাও না ভাই, দেখি ভিতরখানে, আমরা কাউকে বলবো না, একবার খালি দেখে নেওয়ার পরে তোমাদের চাবি তোমাদের হাতে দিয়ে আমরা বাস চলে যাব। চিন্তা করলো লোকগুলা কদিন থেকে একটা বন্ধুতালি হয়ে গেছে, কুটুমতালি হয়ে গেছে। ঠিক আছে ভাই, খবরদার এই কথা বাস হলে কিন্তু আমাদের চাকরি থাকবে না। বলে না, কেউ জানতে পারবে না। চাবিটা দিয়েছে, চাবি নিয়ে তালা খুলেছে, ভিতরে ঢুকেছে। এরা যখন ভিতরে ঢোকা, এই যারা চাবির মালিক ছিল, পহরদার ছিল, আমার আল্লাহ তাআলা কি করতে পারেন রে বাবা, অমনি চোখের পাঝাল মারতে মারতে আল্লাহ ওই লোকগুলাকে যারা গাড়ে ছিল, পহরা দিচ্ছিল, এত ঘুম তাদের চোখে চাপিয়ে দিয়েছে, আর চোখে ভর সহে না, অমনি তারা যেন ঢলে পড়ল, ওইখান করে তারা ঘুমিয়ে পড়েছে, তারা ঘুমিয়ে গেছে। আর আমার আসল কাবা মক্কা শরীফ, আল্লাহর ঘর, যেটা হলো ইন্না বালা বাইতিন, আল্লাহর প্রথম ঘর কাবা শরীফ। ও বাবা, নূরের মসজিদ বাইতুল মামুরের ছায়াতে যেটা তৈরি হয়েছে কাবা শরীফে, পৃথিবীর মধ্যস্থলে, ওই কাবার আশিক বাবা ভিতরে ঢোকার পরে দেখলো যে এরা তো নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। এরা দুই বন্ধু যুক্তি করলে বাড্ডা দেরি করা যাবে না, আমাদের কাম ফাতে হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার ওই বাবা নকল কাবার ভিতরে ঢুকে এ কোনাতে এখানে ওখানে সব জায়গাতে বাবা থোড়া থোড়া করে, কিছু মনে নেবেন না ও বাবা, অল্প অল্প করে সব জায়গায় পেশাব পায়খানা করে একবারে নাস্তা নাবুদ করে দিয়েছে, নোংরা করে দিয়েছে। যে তোরা আমাদের আসল কাবা আল্লাহর ঘর, এই ঘরটা তোরা ধ্বংস করার মনে সেটা নকল বানিয়েছে। এই বলে পেশাব পায়খানা করে একবারে নোংরা করে দুর্গন্ধ করে চাবিটাকে তালাতে ঝুলিয়ে দিয়ে, তালা মারেনি, তালাতে ঝুলিয়ে দিয়া এরা বাবা চলে আসলো মক্কা শরীফে। এরা যখন রাস্তা নিয়েছে তখন এদের ঘুমও সরে গেছে, চোখের ঘুম ভেঙে গেল। আরে ওই বিদেশি মেহমান দুটো এসেছিল, তারাকে তো চাবি দিয়েছিলাম, কিন্তু চাবি তো তালায় লটকাছে, লোক দুটা কেউ বলছে দেখ বলে ভিতরে আরাম করে ঘুমিয়ে পড়েছে। দেখ বলে ভিতরে যেমনি যাওয়া কিনা বাবা, নাক ধরা যায় না।
চোখ ধরা তো যায় না, নাক ধরা যায় না, এসব পায়খানা করা করেছে রে খালা। সুবহানাল্লাহ, গোটাই ভিতর জানে গন্ধে মাতোয়ারা হয়ে গেছে। এমন পেশাব পায়খানা করে দিয়ে তালাতে চাবি ঝুলিয়ে তারা 65 হয়ে গেছে। বাদশাকে খবর দিল, বাদশা নামদা আপনার তৈরি করা কাবাতে এই ঘটনা ঘটে গেছে। বাদশাহ আবরাহা আসলো, কে এই কাজ করেছে? বলে হুজুর আমাকে মারেন আর কাটেন, সত্য ছাড়া মিথ্যা বলিব না। দুইটা লোক এসেছিল মক্কাতে, ওদের বাড়ি। আচ্ছা, এরকম করলো তাড়াতাড়ি, কয়েকদিন ধরে তারা তব জব করলো, দেখভাল করলো। হ্যাঁ, কিন্তু ভিতর যে এত খারাপ আমার জানা ছিল না। বন্ধুতালি হয়ে গেছিল, অনুরোধ করতে লাগলো, ব্যাঘাতটা করতে লাগলো, যার কারণে আমাদের চাবিটা তাকে দিয়েছিলাম। আর চাবি নিয়ে ভিতরে গিয়া এই পেশাব পায়খানা করে তালাতে চাবি ঝুলিয়ে দিয়ে চলে গেছে। আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। আবরাহা বলল ঠিক আছে, এই কাজ করেছে, এর বদলা চাই, এর বদলা চাই। কোটি কোটি টাকা ব্যয় করে এই কাবাকে তৈরি করলাম, আর এই কাবাতে পেশাব পায়খানা করে মক্কার লোক চলে গেছে। এটা না দেখলে আমার দম নাই। বাবারা, ও ভাইরা, কিছু লোকজন এসে এই আমাদের কাবা শরীফের মোতাওয়াল্লি যে আব্দুল মুত্তালিব রয়েছে বাবা, তার কিছু উট বকরি ধরে নিয়ে তারা চলে গেছে। শর্টে বলছি, উট বকরি ধরে নিয়ে চলে গেছে। আবরাহা চলে আসে লোকজন লিয়া, এসে আবরাহা বসে আছে নিজের আসনে। আমার আব্দুল মুত্তালিব যাচ্ছেন, যে আমার উট বকরি ধরলো মানে আমি তো কোনো অন্যায় করিনি। কিন্তু ওনার দেশে দুটা লোক যে পেশাব পায়খানা করেছে, ওরা তারা এসে বলেনি যে আমরা এই কাজ করে চলে এসেছি। ঠিক আছে, আব্দুল মুত্তালিবের ঘ্যাম করে বসে আছে বাবা, বাদশাহ মানুষ, ঘ্যাম করে বসে আছে। ওই তো আব্দুল মুত্তালিব আসছে। দেখি আমার মনে হয় আমরা যে তাদের কাবাকে ভাঙতে যাব, শহীদ করতে যাব, এই কারণে আমার হাত পা ধরার জন্য আসতেছে। আসুক কাছে, আমি চেয়ারে এইভাবে বসে থেকে যাব, লড়বো না, হিলবো না, দাঁড়াবো না, উঠবো না, সম্মান করব না, এটা নিয়ত করে আবরাহা বসে আছে। এই বাবা, কথাটা মনে রাখবে, আব্দুল মুত্তালিবের কপালে নূরে মোহাম্মদী জালওয়াগার আছে, চমকাচ্ছে বাবা। আব্দুল মুত্তালিব যেমনি আগে বাড়া, কি যে মনে হলো জানি না, যে আব্দুল মুত্তালিব বলল, যে আবরাহা বলল, আব্দুল মুত্তালিব চলে আসতে গেল, আমি দাঁড়াবো না, আমি তার সম্মান করব না, এইভাবে আমি বসে থেকে যাব। কিন্তু কে জানি আর পারলো না, যেমনি উনি এসেছে, সে নবীর নূরের ইশারা, ওই নূরের ইশারা আব্দুল মুত্তালিব যেন থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে গেছে, কিয়াম করেছে, ইস্তেকবাল করেছে, সম্মান করে দাঁড়িয়ে গিয়েছে, আর পারলো না বসে থাকতে। আব্দুল মুত্তালিব বলে, আবরাহা বলি, আমি নিয়াত করলাম, এক কাজ করলাম, আর আমি মনে করেছিলাম যে আমি দাঁড়াবো না, সম্মান করব না, কে জানি, কিন্তু আমার মন কেন মানে না, আমি বসে থাকতে কেন পারলাম না। দেখা যাক কি বলে। আব্দুল মুত্তালিব বলছে, আবরাহা বলে কি বলে একবার দেখা যাও। মনে হয় কাবা ভাঙতে যাব শুনেছে, এই জন্য সুপারিশ করার জন্য এসেছে, কিন্তু তা নয়, উনি যেটা ভাবছে তার উল্টাটা। আব্দুল মুত্তালিব বলে, হে আবরাহা, তোমার লোকজন গিয়া আমার কিছু উট আর বকরি ধরে নিয়ে চলে এসেছে, তাই দয়া করে, আমি কোনো অন্যায় করি নাই, পাপ করি নাই, গুনহার কাজ করি নাই, আমার দয়া করে উট বকরি গোলা একটু দিয়ে দাও। আবরাহা বলছে, হায় রে, আমি এর আগে ভাবতাম মক্কার শরীফে যদি জ্ঞানী গুণী আছে তো একটাই আছে, নাম তার আব্দুল মুত্তালিব, বুজুর্গ ব্যক্তি আছে, তার নাম আব্দুল মুত্তালিব, কিন্তু আজকে তোমার কথাবার্তা শুনে বোঝা গেল তোমার মতো অজ্ঞানী আর কেউ নাই। আব্দুল মুত্তালিব বলল, আমার অজ্ঞানের পরিচয় কি পেলে? বলে, তুমি জানো না আমরা তোমাদের কাবাকে ভাঙতে যাব, কাবাকে চাকরা চুর করতে যাবে, ইটাই ইট বাজিয়ে দেবো। তুমি কি শোনো নাই? তুমি ওই কাবার জন্য একবার আমাদের কাছে সুপারিশ করলে না, একবার হাতে পায়ে ধরলে না, দরখাস্ত করলে না, নিষেধ করলে না, মানা করলে না যে আল্লাহর ঘর ভাঙিও না রে ভাই। এটা না বলে তোমার উট গোলা চাইতেছ, তাহলে বোঝা কি গেল তোমার কাছে তোমার আল্লাহর ঘরের থেকে উটের দাম বেশি হয়ে গেল।
উটের দাম তোমার কাছে বেশি, আল্লাহর ঘরে মূল্য তোমার কাছে না। আমার আব্দুল মুত্তালিব ভিতরখানে কাঁদছে রে বাবা। আব্দুল মুত্তালিব একবার মুখ ভাঙা জবাব দিয়ে দিল। বলবেন কি জবাব দিল? আব্দুল মুত্তালিব বলল, শোন ভাই, আবরাহা উট বকরির মালিক হলে আমি, তা উট বকরিগুলো আমি চাইতেছে, কাবার মালিক হলে আল্লাহ, উটগুলাকে আমি দেখভাল করে, উটগুলাকে আমি দেখব, আল্লাহর কাবা আল্লাহ বাঁচাবে, আল্লাহর কাবা আল্লাহ রক্ষা করবে। এই যে মসজিদ এত সুন্দর হয়েছে, কে বানিয়েছে? আপনারাই বানিয়েছেন। একবার না হয় 10 বারে বানিয়েছেন, 10 টাকা না 20 টাকা দিয়ে, 1000 টাকা 2000 টাকা দিয়ে বানিয়েছেন। এমনি তার হয় নাই, দরদ আছে, মহব্বত আছে। তো বাবা কি বলল যে তোমার এত সুন্দর কাবাকে আমরা ভাঙতে যাব, একবারও নিষেধ করলে না। বলে নিষেধ করে কে তোমাকে পারবো? তবে শোনো, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে। আবরাহা হাসি হাসি বলছে, তার চিল্ল করে বলছে, তোমার আল্লাহর আবার সৈন্য আছে নাকি? মনে মনে ভাবছে যে আছে কিনা, একবার ভিড়িয়া দেখ। কিন্তু ওখানে বলা যাচ্ছে না। বলে আল্লাহ তোমার সৈন্য আছে কিনা? বলে ভাই তোর সাথে বক বক করার জন্য টাইম কাটাতে আমি আসি না, আমার উট বকরি গেলা দিয়ে আমি চলে যাই। এই কে আছিস? আব্দুল মুত্তালিবের উট বকরি যে আছে সব দিয়ে দে, উট বকরি নিয়ে চলে আস। বুকে দরদ আছে, মহব্বত আছে বাবা। এই খোদার ঘরের ওপরে আল্লাহর ঘর কাবা শরীফের শিকলি ধরে 2 চোখের পানিতে বাবার দাড়ি মোবারক দিয়ে যেন বুক দিয়ে স্রোতাকারে ভেসে যেতে লাগলো। আল্লাহর কাছে 2 হাত তুলে মুনাজাত করছে, দোয়া করে, আল্লাহ গো, ও গো আল্লাহকে গায় না, আল্লাহ তোমার একজন কমজোর বান্দা, সেও তার ঘরখানা রক্ষা করে, ঝড় ঝাঁকাশের সময় মজবুত করে খুঁটি খাম্বা দেয়, তার ঘরখানা রক্ষা করার চেষ্টা করে। আল্লাহর আমার সে শক্তি নাই। আবরাহা তোমার ঘরকে ভাঙার জন্য হাজারো হাজার সৈন্য সামন্ত নিয়ে আসবে। আল্লাহ আমার একটাই দোয়া, তোমার ঘরখানা আল্লাহ তুমি রক্ষা করে নিও। দোয়া শেষ করে দিয়া গ্রামবাসীকে বলে দিল, মক্কাবাসীকে বলে দিলাম, এই মক্কাবাসীরা তোমরা কেউ বাড়ি ঘরে থেকো না, পাহাড়ের গুহায় লুকিয়ে যাও। আবরাহার 1 নয় 2 নাই 40,000 সৈন্য আসতেছে। এই কাবাকে ভাঙার জন্য আমরা মোকাবিলা করতে পারবো না, চলো আপন আপন পাহাড়ের গুহায়, পাহাড়ের চূড়ায় সবাই লুকিয়ে গেল। একটু দূরে একটা পাহাড় আছে বাবা, দেখে আসলাম আমরা নিজের চোখে সেই পাহাড়খানা, যে পাহাড়টার নাম হলো আবু কুবায়েশ পাহাড়। ওই আবু কুবায়েশ পাহাড়ের চূড়ায় গিয়া চোখের পানিতে বুক ভাসায়া আব্দুল মুত্তালিব কাঁদে, আল্লাহ তোমার ঘর আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ আমার শক্তি নাই। এবার বাবা এরা চলে এসেছে বাবা, উঠে চড়ে ঘোড়ায় চড়ে, আর বলছে ওই দলে 13টা হাতি ছিল। 13টা হাতি ছিল। একটা হাতি সব থেকে শক্তিমান বড় হাতির নাম ছিল মাহমুদা। কি মজার নাম মাহমুদা, নবীর নামের সাথে মিলছে না একটু? মাহমুদা। এ হাতিটাকে মারে পিটে চলে যায়। হাতি কাবার দিকে না গিয়ে অন্য রাস্তা নেই, কোনো মতে গেল না, কোনো মতে গেল না। তিতকারি মেরে বলে, এই আব্দুল মুত্তালিব কই, তোর আল্লাহর সৈন্য কোথায়? তোর আল্লাহ কেমন করে তার ঘর রক্ষা করবে? আল্লাহর সৈন্য কোথায়? মুখের কথা জবানে যার একটু ছোট আকারে বলে দিলাম বাবা। হঠাৎ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে বাবা এক ধরনের পাখি বাবা উড়ায় দিল, তয়রান আবাবিল। আছে না কোরআনে? তয়রান আবাবিল, পাখির নাম হলো আবাবিল। ওই আবাবিল পাখি বাবা উড়তে আরম্ভ করেছে, করা জানি না, হাজার হাজার আবাবিল পাখি উড়তেছে। বেরাদারান ইসলাম, শুনলাম করোনার সময় হজ বন্ধ ছিল না, 2 বছর হজ বন্ধ। তো খবর পেলাম এই ভারতবর্ষে তুই না গেলে কি হলো? এই আমানে লোক তোরা না গেলে, করোনার ভয় না গেল তো কি হলো? রাত দিন 24 ঘন্টা কাবা শরীফ তপ চলছে। আমি বললাম একজনকে যে বাবা এই এখন তো হাজার হাজার লাখ লাখ লোক জান বেরিয়েছে কাবা শরীফ তপ করতে, হ্যাঁ
আমি বাড়িয়ালিকে ধরে নিয়ে যাব কি আমাকে বাড়িয়ালিকে ধরে নিয়ে যেতে হয়? বাবা আমাকে ধরে ধরে নিয়ে যায়। লোকের ভিড়ে ঠেলা মেলাতে কোন রকম কাজ সেরে নিয়েছি। এত লোকের ভিড় বাবা, 40 লক্ষ লোক এখানে আছে। এত লোক বাবা গো। তো একজনকে জিজ্ঞাসা করলাম, দাদা আচ্ছা পরে যদি আবার আসে কোনো দিন, আল্লাহ নিয়ে আসে, উমরাতে আসবো, তো এরকম ভিড় ভাড় কম হবে? বলে একটু কিছু কম হবে, তবে একটা কথা আলেম সাহেব মনে রাখবেন, এ আল্লাহর ঘরে তব কোন সময় একটা মিনিটের জন্য বন্ধ থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। চালাকি করে ভোর রাতে যাবেন চলছে, সাঁত রাতে যাবেন চলছে, রাত 3টায় তাহাজ্জুদের নামাজ পড়ে লাইন দিচ্ছে তাও আছে। এই বাবা সব সময় জোরে আছে, আল্লাহর ঘর কখনো ফাঁকা হয় না। তাই বলছে তুমি আমি না গেলে কি হবে? আল্লাহ রব্বুল আলামিন ওই পারিন্দা দিয়ে করুণায় তপ করিয়ে নিয়েছে আল্লাহর ঘরে। বেরাদা ও বাবারা, মায়েরা, আমার বোনেরা, সেই কাবা ঘর ভাঙার জন্য এসেছে এই আবাবিল পাখিকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। বাবা গো, আবাবিলের কাছে বম নাই, পিস্তল নাই, অ্যাটম বম নাই, বাবা কিছু নাই। তবে কেতাবে লিখছে, তাফসীরের মধ্যে লিখেছে, ওই পাখিগুলোর কাছে 2 পায়ের আঁকড়াতে 2টা, আর মুখের ঠোঁটে হলো 1টা, কটা হলো 3টা করে বাবা মসুরির দানার সমান। আমরা তো দিয়েড়িয়া মানুষ জানছি মসুরির দানা। বাবা মসুরির দানার সমান সমান পাথর বাবা 3টা করে সবার কাছে আছে। 3টা করে মসুরির দানা রয়েছে। আর একটা মজার কথা বাবারে, ওই মসুরির দানার ভিতরে লেখা দিয়েছে কোন পাথরটা কে মরবে। আব্রাহার লোকেরা, আল্লাহ তো সবার নাম জানে, কে জানে কি জানে না, আল্লাহ সবার নাম জানে। ওই মসুরির দানার ভিতরে কেমন করে টাইপ করেছে বলতে পারবো না। যে পাথরটাতে যে মরবে তার নাম বাবা টাইপ করা আছে। অবাক হবার কিছু নাই, আশ্চর্য হবার কিছু নাই বাবা। এই 34 বছরকে জালসা করছে। আর এই যে মোবাইল দেখতেছেন বাবা, এই মোবাইলে খালি যদি বলে জীবনী বক্তা মৌলানা হেলাল হুজুর রেজবি, আর যশে তলাতেন আপনার কাছে এসে হাজির ঠেলেন চলছে কত হেলাল। আচ্ছা বলেন তো, এত বড় দেহওয়ালা হেলাল এইটুকু মোবাইলের মধ্যে আটলো কি করে? বলেন, এটা যুক্তির কথা। ও বাবারা ভাইরা, তাহলে আল্লাহ মসুরের দানার ভিতরে কাফেরদের নাম লিখতে পারে কি পারে? নিশ্চয় পারে, লিখে রেখেছে। আর ওই পাথর গলা যখন সাঁ করে বাবা ছেড়ে দেয়, ওই নাম আল্লাহ বলছে তুই খালি ছেড়ে, তোকে খুঁজতে হবে না। ওই নামের লোক কুন্ডা গো আল্লাহ, এত ভিড়ে ভাড়ে খুঁজবো কেমন করবো? তোকে খোঁজা দরকার নেই, তুই খালি ছেড়ে দিবি আর আমি তার কাছে পৌঁছে দেবো। যেমনি ছেড়ে দেয় আর তার মাথার উপরে পড়ে, আর নিচে দিয়ে বাবা পাথর নাড়ি ভরে নিয়ে বের হয়ে যায়। এইভাবে বাবা একবার মরে এক কাবার হয়ে গেল। হাজার হাজার ওই কাবার দুশমনেরা মরে শেষ হয়ে গেল। বাবারা সেইখানে পড়ে গেছে। আল্লাহ তার ঘর তাকে আল্লাহ রক্ষা করে নিল। আব্দুল মুত্তালিব ওইখানে আসার পরে দেখছে আল্লাহ রব্বুল আলামিন, আমি যে ওই আবু কুবাইস পাহাড়ের উপরে তোমার কাছে কান্না করে দোয়া করেছিলাম, আল্লাহ তাআলা তুমি আমার দোয়া কেন কবুল করে নিয়েছো? আল্লাহ গো, কিন্তু এতগুলা মুর্দা, এতগুলা কাফের লাশ পড়ে আছে, এই লাশগুলাকে আমি কেমন করে এখন সরাবো গো আল্লাহ? আমার আল্লাহ বলে, হে আমার নবীর দাদু, আরে আব্দুল মুত্তালিব, তোমার কপালে আমার নবীর নূর আছে। তোমার কোনো মুশকিল হয়ে যায়, তোমার কোনো অসুবিধা হয়ে যায়, আমি এলে আল্লাহ চাই না। শোনো, তোমাকে চিন্তা করতে হবে না, জিসিপি ভাড়া করতে হবে না, লোকজনকে পাইটমনিশ করা লাগবে না, দরকার নাই। আমি আল্লাহ তাদেরকে মেরেছে, আমি তারাকে চালান দিয়ে দেব। আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ কিভাবে চালান দেবে? এটাও একবার চোখে দেখতে বলে ভালো হয়। বলে দেখ তাহলে। আল্লাহ তাআলা মুসুল ধারাতে এত বৃষ্টি দিল, এত বৃষ্টি দিল, এত বৃষ্টি দিল রে বাবা, ওই বৃষ্টির জলের স্রোতে হাজার হাজার লোক বাবা সব ভেসে বাবা সমুদ্রের দিকে চলে গেল। আল্লাহর ঘর আল্লাহ তাআলা রক্ষা করে নিয়েছে। আব্দুল মুত্তালিব কাবা ঘরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন, জীবনে কোনদিন মাটির মূর্তির কাছে ঝুঁকি নাই, গাছের কাছে ঝুঁকি নাই, চাঁদের পূজা করি নাই, সূর্যের পূজা করি না। আল্লাহ গো, তোমার ইবাদত করি, আল্লাহ আমার দোয়াখানা কবুল করো। আল্লাহর কাবা ঘরের কাছে গিয়ে আব্দুল মুত্তালিব দোয়া করছে। বাবা একটা কথা